দেশকে পরিবর্তন করতে হলে আগে রাজনীতিবিদদেরকে এবং রাজনীতির পরিবর্তন প্রয়োজন। রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী মানে আমরা দেশ চালায়, এই দুইটা শ্রেণীর মানুষ যদি পরিবর্তন হয় তাহলে দেশ করতে যাবে। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন, আমাদের নতুন রাজনীতি প্রয়োজন। আমাদের নেতা কর্মীরা এই গত 1-1.5 বছরে রাজনৈতিক ভাবে কারো উপরে জুলুম করেছে, কারো অধিকার খর্ব করেছে, কারো হক মেরেছে, এমন একটা ঘটনা দেখাতে পারবেন না। আমরা গণ অধিকার পরিষদ সারা দেশ মিলিয়ে 20% ভোট পেয়েছি। তাহলে সংসদে যদি 300 আসন থাকে তার 3 গুণ সংসদ সদস্য অর্থাৎ 3×60 জন এমপি আমাদের দলের সংসদে থাকবে। একইভাবে অন্যান্য দল এইভাবে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সংসদ সদস্য তাদের সংসদে থাকবে। তাহলে হয়তো কি সব দলের প্রতিনিধি সংসদে থাকতো, কোন একক দলের মাতব্বরি কিংবা ছড়ি ঘুরানোটা থাকতো না। যে এই দেশকে পরিবর্তন করতে হলে আগে রাজনীতিবিদদেরকে এবং রাজনীতির পরিবর্তন প্রয়োজন। রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী মানে আমরা দেশ চালায়, এই দুইটা শ্রেণীর মানুষ যদি পরিবর্তন হয় তাহলে দেশ করতে যাবে। তাহলে বলেছি যে সরকারি অফিস আদালতকে ঘুষ এবং দুর্নীতি মুক্ত করার জন্য প্রয়োজনে বেতন আছে দ্বিগুণের জায়গায় 3 গুণ করেন, তারপরে কঠিন ব্যবস্থা নেন যে 1 পয়সা তারা ঘুষ খেতে পারবে না। বাংলাদেশের কথা বলছি, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন, আমাদের নতুন রাজনীতি প্রয়োজন। তার জন্য রাজনৈতিক দলগুলোকে বলেছি আপনাদের কর্মকাণ্ডে চিন্তার জগতে একটা পরিবর্তন আনুন, কারণ মানুষ এখন সচেতন। এই সিম্পল মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোনের যে দুনিয়ার সবকিছু দেখতেছে কোথায় কি হচ্ছে। কাজে এখানে আমরা যদি মাইকে একটা গণবাজি করি আর কাজে আরেকটা করি, মানুষ তো কম্পেয়ার করে বুঝতে পারবে যে না সে বলে একটা করে আরেকটা। তো কাজে আমরা যেটা নিজেরা উপলব্ধি করি, যেটা করতে চাই সেটাই বলছি। এই গলাচিপা দশমিনায় আমাদের নেতা কর্মীরা এই গত 1-1.5 বছরে রাজনৈতিক ভাবে কারো উপরে জুলুম করেছে, কারো অধিকার খর্ব করেছে, কারো হক মেরেছে, এমন একটা ঘটনা দেখাতে পারবেন না। কিন্তু করার সুযোগ তাদের ছিল। আমরা পরিষ্কার ভাবে বলেছি, দেখেন এই গলাচিপা দশমিনায় সব মানুষের কাছে যাওয়ার সুযোগ আমার নাই, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার আমার সুযোগ নাই। আপনারা যারা গণ অধিকার পরিষদের রাজনীতি করেন তারা আমাদের প্রতিনিধি, আপনাদের দ্বারা মানুষ কিন্তু মূল্যায়ন করবে আমার ওভারঅল কর্মকাণ্ডকে। এখন মানুষ যদি দেখে যে না নেতা ভালো, তার আশপাশের লোকজন সুবিধা না, তাহলে তো আপনাদের কারণে আমার ভোট কমবে। এই জনসমাগম এখন এই যে দেখেন লোকে লোকারণ্য উল্টে পাল্টা কাজ করবেন, আস্তে আস্তে কিন্তু কমবে। আজকে আমার ভালো লাগা, আপনারা জানেন মায়ের কাছে তো মামবাড়ির গল্প করে লাভ নাই নাকি। আমার বাপ দাদারা কেউ জমিদার না, এমপি মন্ত্রীও না, 100 কোটি টাকা 1000 কোটি টাকার মালিকও না। এই আমার সামনে আপনারা যারা আছেন আপনাদেরই মতো একজন সাধারণ পরিবারের সন্তান।